হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা ছবির যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা আসলে কিভাবে চেঞ্জ করা যায়। এই যে আমি এখানে একটি ছবি রেখেছি, এই ছবির যে আকাশ আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে আপনাদের আসলে দেখাতে চাচ্ছি কিভাবে চেঞ্জ করা যায়। সো এভাবে আপনাদের যে কোনো ছবি কিন্তু মানে এই টাইপের ছবিগুলো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সো লেটস স্টার্ট। প্রথমেই আপনাকে এই যে লেয়ারটা আছে এটাকে আনলক করে নিতে হবে। আপনি লেয়ারে ডাবল ক্লিক করুন এবং আনলক করে নিন ওকে দিয়ে। এবার কিন্তু আমার এটা আনলক হয়ে গেছে। এবার আমি চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এখানে ব্লু যে লেয়ারটা আছে এই লেয়ারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লেয়ারটাকে আমাকে একটা কপি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এটাকে একটা কপি করে ফেললাম। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাডজাস্টমেন্টে এবং লেভেলসে যাওয়ার পরে আপনি এখান থেকে কালোটা একটু কালো করে দিন এবং সাদাটা বাড়িয়ে একটু সাদা করে দিন। এরপরে আপনি ওকে দিন। আবার আপনি ইমেজে যান। ইমেজে যাওয়ার পরে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করুন এবং এখান থেকে দেখুন মাল্টিপল করা আছে আমার, আপনারা এটাই সিলেক্ট করবেন। এখানে কিন্তু আরও অপশন আছে, আপনারা মাল্টিপলটা সিলেক্ট করবেন এবং ব্লু কপি এটা এখানে রাখবেন। রাখার পরে ওকে দিন। দেখুন আমার এটা কিন্তু আরেকটু ব্ল্যাক হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে দেখুন এই যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নিয়ে এই কালো জায়গাগুলো আপনারা আরেকটু কালো করে দিবেন। এই নিচের জায়গাটা কিন্তু গাছের উপরের যে জায়গা আছে এটাকে আপনি টাচ করবেন না, এটার কাজ আছে পরে। সো আমি কালো জায়গাগুলোকে কালো করে দিলাম। আমি ওয়াটারের যে কালার পানির যে কালার এটাকে আমি টাচ করছি না, কারণ স্কাইয়ের যে কালার হবে আকাশের বিপরীতে কিন্তু এই কালারটাও কিন্তু এখানে থাকতে হবে, না হলে কিন্তু সৌন্দর্যটা আসবে না। সো আমার এটা সিলেকশন করা হলো। এবার আপনি এখান থেকে চলে যান, ডটস টুলটা এখান থেকে নিন। নেওয়ার পরে এটা দিয়ে আপনি যখন ড্র্যাগ করবেন তখন এই জায়গাগুলো যে জায়গাগুলো সাদা আছে এই জায়গাগুলো কিন্তু আরেকটু সাদা হবে। ধূসর যে জায়গাগুলো আরেকটু সাদা করে দিতে পারবেন আপনি এখান থেকে। বিভিন্ন ছবির আসলে বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন রকম থাকে, সো সেই অনুযায়ী আপনাদেরকে এটাকে কাজ করতে হবে। দেখুন এখান থেকে বার্ন টুল আছে, এটা নিলে আপনার যে কালো জায়গাগুলো কিন্তু আরেকটু কালো হয়ে যাবে। আপনি একটু জুম করে নেবেন, জুম করে নিলে আপনার আসলে ড্র্যাগ করতে সুবিধা হবে। ব্রাশ টুলটা আরও ছোট করে আপনারা আসলে যে জায়গায় ব্ল্যাক শুধু সেই জায়গাটায় ড্র্যাগ করার চেষ্টা করবেন। আমি দেখানোর জন্য আসলে তাড়াতাড়ি করে আপনাদেরকে করছি। আপনারা ছোট করে ব্রাশটা ছোট করে যে জায়গাটা কালো শুধু সেই জায়গাগুলো কালো করবেন। এত ছোট করে আপনারা জুম করে এই জিনিসটা করবেন, তাহলে আপনাদের সিলেকশনগুলো আরও সুন্দর হবে, স্মুথলি হবে। সো ধরুন আমি এতটুকু রেখেই আমি কাজ করছি। এরপরে আপনি যে ব্লু লেয়ার কপি আছে এই কপি লেয়ারে কন্ট্রোল ক্লিক করে আই চেপে ধরুন, আই ক্লিক করুন। এবার দেখুন আপনার যে সিলেকশন করেছিলেন আপনার সেই জায়গাগুলো কিন্তু সাদা দেখাচ্ছে। এখানে সাদার মানে হচ্ছে আপনার এই জায়গাগুলো কিন্তু আপনি রাখতে চাচ্ছেন, আর বিপরীত যে জায়গাগুলো এটাকে কিন্তু আপনি অন্য কোনো ছবি বা কালার এখানে অ্যাড করতে পারবেন। সো আমি কন্ট্রোল আই দিয়ে আবার ফিরে যাচ্ছি। দেখুন কন্ট্রোল আই দিয়ে রাখলাম, এই অবস্থায় আপনারা রাখবেন। রাখার পরে
এই যে ব্লু লেয়ারের যে পিকচারটা আছে, কন্ট্রোল ধরে পিকচারে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনার কিন্তু সিলেকশনটা এখানে কিন্তু ঝলমল করছে, সিলেকশনটা কিন্তু দেখাচ্ছে। এরপরে আপনারা চলে যাবেন লেয়ার বক্সে। লেয়ার বক্সে যাওয়ার পরে আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা মাস্ক নিয়ে নিন, এই যে মাস্ক আইকন, লেয়ার মাস্ক নিয়ে নিন। দেখুন লেয়ার মাস্ক নেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমার সিলেকশন ছিল, এই জায়গাগুলো কিন্তু আমার খালি হয়ে গেছে। এইবার প্রথমত আপনি এখান থেকে সলিড কালার দিয়ে আপনি যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। এটাকে আপনি ড্র্যাগ করে নিচে নেন, আপনার কালারটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে একটা নিয়ম। এবার আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারেন, এটা হচ্ছে একটা নিয়ম। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। আর একটা নিয়ম যেটা, এটা হচ্ছে আপনি ফাইলে যান, আপনার যদি কোনো ছবি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার থাকে, সো আপনি ছবিটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিচ্ছি। আমি এই ছবিটাই নিলাম, যে কোনো একটা ছবি আমি এখানে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার ছবিটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে এ চাপুন। এ চাপার পরে আপনারা এই মুভ টুল দিয়ে টেনে এটাকে এটার উপর নিয়ে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে দেখুন আপনি কিন্তু এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করতে পারেন। শিফট চেপে ধরে আপনারা এটাকে বড় করবেন। অল্টার প্লাস শিফট চেপে ধরে এটাকে বড় করুন। বড় করে এটার পরে একদম বসিয়ে দিন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বসাবেন। এরপরে বসানো হয়ে গেলে আপনি শুধু এই লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে যান। দেখুন আমার কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওটার সাথে মিশে গেছে। দেখুন এখন কিন্তু ছবিটাকে অনেক সুন্দর লাগছে। এইবার আপনারা চাইলে এখান থেকে লাইটটা একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনারা নিতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন কালারের অপশন আছে, আমি যে কোনো একটা থেকে দেখাচ্ছি। দেখুন এটাকে আমি কালারটাকে বাড়িয়ে কমিয়ে আমি কিন্তু এটাকে আরো সুন্দর করে নিতে পারছি। দেখুন এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এটার উপরে। এখান থেকে আপনারা লাইটও বাড়িয়ে নিতে পারেন, ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। এখানে কিন্তু সব অপশনগুলো আছে। আপনাকে দেখে আসলে কাজটা করতে হবে। এই হচ্ছে আমার ছবির বর্তমান অবস্থা, এবং পূর্বের অবস্থাটা ছিল অন্যরকম। দেখুন এই ছিল আমার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থাটা এরকম। এই ছিল আগের অবস্থা, এখন দেখুন এই অবস্থায় আমি আনতে পেরেছি এটাকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।